শ্রাবণের তৃতীয় সোমবারে আমি আর আমার বাবা চলে যাই জল্পেশ মন্দিরে মহাদেব শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। সেখানে গিয়ে কি করলাম তা থাকছে এই ভিডিওটিতে। আগস্টের ৩ তারিখে ছিল শ্রাবণ মাসের তৃতীয়তম সোমবার। আগস্টের শুরুটা যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। সেই দিনই বেলা 11:30 নাগাদ আমি আর আমার বাবা বেরিয়ে পড়ি জল্পেশ মন্দিরে যাওয়ার জন্য। সাথে ছিল আমার এক জেঠিমা এবং জেঠু। আমরা যেই সময় বাড়ি থেকে বেরোই সেই সময়টাতে কিন্তু অনেক রৌদ্র ছিল আর আকাশে মেঘও ছিল প্রচুর। আমাদের বাড়ি থেকে কিন্তু জল্পেশ মন্দির প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত, তাই সেখানে পৌঁছাতেও আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। আর যাওয়ার পথে এই গ্রামীণ দৃশ্যগুলো দেখে মনটা খুবই ভালো হয়ে গেছিল। যাওয়ার পথেই কিন্তু আমাদের 1টা থেকে 2টো রেল লাইন ক্রস করতে হয়েছিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই গ্রামের প্রতিটি সকাল যেন নতুন এক শান্তির বার্তা নিয়ে আসে। চারদিকে সবুজ ক্ষেত, পাখির কিচিরমিচির আর নির্মল বাতাস। প্রকৃতির এই সৌন্দর্য মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। আমরা ফাইনালি তিস্তা ব্যারেজে পৌঁছে যাই আর সেখানেই পাশে একটা দোকান থেকে ঘট কিনে নিই এবং পুজোর সব সামগ্রী আমরা ওখান থেকেই কিনে নিই। এখানে কিন্তু পুজো দিতে হবে এবং পূর্ণস্নান এখানে করতে হবে, তারপর আমরা যাব জল্পেশ মন্দিরে। এদিকে আবার দেখলাম অনেক সিভিল ডিফেন্সের দাদারা, এনারা কিন্তু সারা রাত অনেক পরিশ্রম করেছিল। নদীর জলে পা রাখতেই বুঝতে পারলাম যে জলটা কিন্তু প্রচুর ঠান্ডা ছিল আর এই ঠান্ডা জলে স্নান করতেও কিন্তু খুব ভালো লেগেছিল। এইদিকে আমার বাবা আর জেঠু প্রথমে স্নান করতে নেমে পড়ে, তারপর আমার জেঠিমা স্নান করে এবং তারপরে আমি যাই। নিচে কিন্তু পাথরগুলো ঠিকঠাকভাবে ছিল না বলে একদিকে উঁচু নিচু হয়েছিল আর আমি তাই নামতেও খুব ভয় পাচ্ছিলাম। প্রথম ডুব দিয়েই কিন্তু আমি ওখানকার জল খেয়ে ফেলেছিলাম অনেকটা। এরপর একের পর এক 3টা ডুব দিয়ে নিই। ওই নদী থেকেই ঘটে করে জল নিয়ে গিয়ে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালি। তিস্তা ঘাটে পুজো দিয়ে আমরা এবার বাইরে চলে আসি। সেখানে কিন্তু বাবা ভোলানাথের সাথে আরো অন্যান্য দেবদেবীর মূর্তিও ছিল। সেখানে সব দেবদেবীকে জল অর্পণ করে আমরা জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মন্দিরের সামনে আমরা পৌঁছে যাই। দেখুন রাস্তাঘাট বৃষ্টি হওয়ার কারণে কতটা কাদা হয়েছিল। মন্দিরের সামনেই কিন্তু মেলা হচ্ছিল। যেহেতু এরা শ্রাবণ মাসে মেলাটা হয় তাই এই মেলাটির নাম শ্রাবণী মেলা। মন্দিরের পাশেই কিন্তু একটা পুকুর ছিল, যে পুকুরে আমরা এখন স্নান করে তারপর যাব বাবার মাথায় জল ঢালতে। এই পুকুরের জল কিন্তু গরমই ছিল। এই পুকুরেও কিন্তু অনেক ভক্তরা স্নান করতে নেমেছিল। আমার বাবাও স্নান করতে নেমে যায়। আজ বাবাকে পুকুরে স্নান করতে দেখে হঠাৎই মনে হলো মানুষের জীবনে কিছু মুহূর্ত এমনও আসে যা তাকে অজান্তেই শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। জলে নামতেই কিন্তু বাবার মুখে ফুটে উঠেছিল এক চমৎকার হাসি। আর কথার ফাঁকে ফাঁকেই ফিরে আসতে লাগলো ছোটবেলার কত গল্প, কত স্মৃতি। হয়তো এই শান্ত পরিবেশ, জলের ছোঁয়া আর গ্রামের সেই চেনা আবহই বাবার মনের ভেতরে ঘুমিয়ে থাকা দিনগুলোকে আবার জাগিয়ে তুলেছিল। সময় অনেকটা এগিয়ে গেলেও বাবার শৈশবের স্মৃতিগুলো আজও ঠিক ততটাই জীবন্ত। আমিও এখানে আমার স্নান সম্পূর্ণ করে নিই। দেখুন আমার বাবা কতটা খুশি ছিল। আমরা কিন্তু ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করে নিই। এখানে আমার বাবা টিকিট কাউন্টার থেকে আমাদের জন্য 2টো টিকিট কেটে নেয়। এই অশোক গাছটিতে সবাই সুতো পরিয়ে দেয় তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করার উদ্দেশ্যে। আমাদের আসার আগেই সব ভক্তরা পুজো দিয়ে গেছে বলে দেখুন কত বেলপাতা ফুল নিচে পড়ে আছে। এইগুলোর কারণে কিন্তু খুব পিচ্ছিল হয়েছিল জায়গাটা। আমরা কিন্তু সিঁড়ি বয়ে নিচে নেমে পড়ি। আমরা দুপুরের সময় সেখানে গিয়েছিলাম বলে ভিড় কিন্তু খুব কমই পাই। অনেক অপেক্ষা করার পর আমরা ফাইনালি সেই মুহূর্তে পৌঁছে যাই যখন আমরা শিবলিঙ্গে জল ঢালি। হর হর মহাদেব। ভগবান যেন সবাইকে ভালো রাখেন আর সব বিপদের থেকে সব ভক্তদের যেন রক্ষা করেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে আমরা হাতে বিপদনাশিনী সুতো পরে নিই। এরপর আমরা নন্দী মহারাজের মন্দির দর্শন করি। এবার নিয়ে আমার দ্বিতীয়বার হলো এই মন্দিরে আসা। ভগবান যদি আশীর্বাদ করেন আবারও আসবো। সারাদিন যেহেতু আমরা উপোস করেছিলাম আর তখন বাজে বেলা 3:30 4টে, তাই আমরা এই হোটেলে চলে আসি। সেখানেই নিরামিষ সবজি ভাত খেয়ে আমরা আমাদের উপোস ভাঙি। আপনারা বলুন তো আমার মতো আর কে কে আছেন যারা এই সন্দেশ খেতে খুব পছন্দ করেন। অবশেষে আমরা মেলা ঘুরে বাড়ির দিকে রওনা দিই। আসার সময় যেমন গরম আবহাওয়া ছিল, বাড়িতে যাওয়ার সময় কিন্তু তার উল্টো। তখন কিন্তু মেঘলা আকাশ ছিল আর বাতাসও খুব সুন্দর বয়ে চলছিল। জল্পেশ মন্দিরে মহাদেবের দর্শন, বাবার সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আর সারাদিনের অসংখ্য ছোট ছোট স্মৃতি সব মিলিয়ে আজকের দিনটা আমার জীবনের অন্যতম সুন্দর একটি দিন হয়ে রইল। এই সুন্দর মুহূর্তগুলোকে আমি আমার স্মৃতির খাতায় যত্ন করে লিখে রাখলাম, যাতে বহু বছর পরেও মনে পড়লে একই রকম ভালো লাগা ফিরে আসে।
চলার পথে একটি ব্রিজের উপর একটু বিশ্রাম নিচ্ছিলাম, ঠিক তখনই একটি ষাঁড় গরু আমার দিকে এগিয়ে এলো। আমিও ওকে একটু আদর করে দিলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ও দেখি খুব আনন্দ পেল। ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো এই যেন মহাদেবের কৃপা আমার উপর বর্ষিত হচ্ছে। তাই আমি সেই ঘটনাটাকে ভগবানের আশীর্বাদ হিসাবেই গ্রহণ করলাম। তারপর ওকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটাই রাত হয়েছিল। রাত 9:30 দিকে কিন্তু বাড়িতে পৌঁছাই আমরা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিবেন।